মাহবুব সরদার সবুজ লিখেছেন, মানুষ বাছাই করার ক্ষেত্রে অর্থের দিক নয়, বরং চরিত্রের দিকে খেয়াল রাখুন। কারণ আপনি অর্থের অভাব নিয়ে বেঁচে থাকতে পারবেন, হয়তো খুব কষ্ট হবে, কিন্তু কোনো চরিত্রহীন মানুষের সাথে আপনি আপনার সারাটা জীবন কখনোই কাটাতে পারবেন না। জীবন কারোর জন্য থেমে থাকে না, তাই যে চলে যেতে চায় তাকে আটকে রাখার চেয়ে নিজেকে গুছিয়ে নেওয়াই ভালো। জীবনে যাদের জন্য নিজের সুখ ত্যাগ করবেন, একদিন দেখবেন তারাই সবার প্রথমে আপনাকে ত্যাগ করবে। দিন শেষে বালিশে মাথা রাখার পর যদি নিজের মনের কাছে কোনো অপরাধবোধ না থাকে, তবে জানবেন আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের একজন। নিজের বিবেকের কাছে সৎ থাকার মতো মানসিক শান্তি পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। বরাবরের মতো এই তো সংসারের কাজ দিয়ে ভিডিওটি শুরু করে দিলাম। দুপুরে রান্না দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। অফ ক্যামেরায় নাস্তা খেয়ে নিয়েছি, আর এই তো দুপুরে রান্না বান্না করার জন্য সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আর কেটে রেডি করে নিয়ে তো রান্না বান্না সব কিছু শেষ করে নিয়েছি। আর এই তো বাজার থেকে কলা আর পেঁয়াজ নিয়ে এসেছি। পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল, সামনে কলা পড়লো, সেজন্য কলা নিয়ে এসেছি। এরপরে এই তো মগগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। এর বাইরে অনেক মগ আছে, ওই মগগুলো ব্যবহার করে, এগুলো ব্যবহার করতে চায় না। আর অনেক ধুলাবালি জমে আছে, ব্যস্ততার কারণে কতদিন এগুলোকে পরিষ্কার করতে পারি না, তাই ভাবলাম এগুলোকে আজকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিব। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি মগগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটির অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে নেবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এরপরে তো আমার আপুদের কাছে লাইক চেয়ে নিতে নিতে আমার এদিকে মগগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে তো একটা ঝাড়ু নিয়ে আসলাম। আর ঝাড়ু নিয়ে আসার পর অনেক এগুলোর মধ্যে ময়লা থাকে, এগুলোকে এখন একটা চিরুনির সাহায্যে আশ্রিয়ে ময়লাগুলোকে ফেলে দিচ্ছি। এগুলো আশ্রিয়ে ফেলার পরও কতদিন থাকে, যতক্ষণ না যায় ততক্ষণ এগুলো পড়তেই থাকে। যাই হোক, অনেক আশ্রানোর পরে ময়লাগুলো জমেছে। আর এই ঝাড়ুর ময়লাগুলো প্রতিদিনে ঝাড়ু দিলে অল্প অল্প করে পড়ে, যতক্ষণ শেষ না হয় ততদিনই পড়ে। আর আমার বাসায় ঝাড়ু এনে শান্তি নেই। আমার দুই ছেলে ঝাড়ু নষ্ট করে ফেলে, বিছানার ঝাড়ু হোক আর ঘরের ঝাড়ু হোক। যাই হোক, এরপরে এই তো আমি অফ ক্যামেরায় 2 রুমের বিছানাগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে ওর রুমগুলোকে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখন ছেলে মেয়েকে নিয়ে খুবই ব্যস্ত আছি। তারপরে সংসারে কাজকর্ম আছে, একা হাতে সংসার সবকিছু একা হাতে সামলাতে হয়। সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের নাস্তা রেডি করতে হয়, নাস্তা খেয়ে মাদ্রাসায় দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়, এভাবে করে আমার সারাটা দিন পার হয়ে যায়। চোখের নিমেষেই আরও একটি দিন শেষ হয়ে গেল। দিন শেষে শুধু মানুষ নয়, আকাশে জমে থাকা মেঘগুলো বাড়ি ফিরে যায়। আর এই মুহূর্তে আমারও বিদায় নেওয়ার সময় হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।